রাজ্যে পালা বদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের দুর্নীতি কিন্তু প্রকাশ্যে আসছে। আমরা এই মুহূর্তে আছি মধ্যমগ্রাম বিধানসভার কেনিয়া খামারপাড়া অঞ্চলের মূলত বাঁকড়া গ্রামে। নমস্কার, আমি মোকাম্মেল হক, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আমরা সরাসরি চোখ রাখছি মূলত মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত কেনিয়া খামারপাড়ার বাঁকড়া গ্রামে একটি আকর্ষণিক পোস্টার, আকর্ষণিক ব্যানার হলো তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন দিয়ে বাঁকড়া গ্রামের সাধারণ বাসিন্দা ও আইএসএফ নেতৃত্ব তারা কিন্তু সেই ব্যানার টাঙিয়ে রেখেছেন, যেখানে লেখা আছে তৃণমূলের জন্ম মৃত্যু। শুনতে অবাক লাগে। পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক বা এমন কোনো গ্রাম নেই যে এরকম ব্যানার সেই গ্রামে আছে। প্রথমবার বাঁকড়া গ্রামের বাসিন্দা তথা আইএসএফ নেতৃত্ব এই ব্যানার কিন্তু প্রকাশ্যে তারা কিন্তু টাঙিয়ে রেখেছেন। তৃণমূল কংগ্রেসের মৃত্যু, তৃণমূল কংগ্রেসের জন্ম, তৃণমূল কংগ্রেসের মৃত্যুর কারণ কি? আমি ক্যামেরাম্যানকে বলবো এটাকে জুম করতে। জন্ম 1998, মৃত্যু 2026। তার পাশাপাশি হেডলাইন দিয়েছে জোরগ্রস্ত চোর তৃণমূল কংগ্রেসের আকর্ষণিক প্রাণে আমরা শোকাহত। মৃত্যুর কারণ লিখেছে। মৃত্যুর কারণ দুর্নীতি, লুট, চিটিংবাজি, তোলাবাজি, খুন, ধর্ষণ, বিরোধী শূন্য রাজনীতি ও স্বৈরাচারী শাসন। মূলত তৃণমূল কংগ্রেসের মৃত্যুর কারণ এই কারণে কিন্তু তৃণমূল কংগ্রেসের মৃত্যুর কারণ বলে দাবি করছেন বাঁকড়া গ্রামের সাধারণ বাসিন্দা ও আইএসএফ নেতৃত্ব। মৃত্যুর কারণ হলো একটাই, আমার গ্রামে, এই বাঁকড়া গ্রামে যত মানুষ আছে, মানুষদের যা অত্যাচারিতা হয়েছে এবং দিনের পর দিন এরা ভোটদানে বিরত থাকতে হয়েছে। এদেরকে ভোট দিতে দেওয়া হয়নি এবং এদেরকে গণতান্ত্রিক অধিকার এর জায়গায় যেতে দেওয়া হয়নি, যার কারণে আজকে এই ব্যানারটা তুলতে বাধ্য হয়েছে গ্রামবাসী মিলে। গ্রামবাসী এবং আইএসএফ এর ছেলেদের যে অত্যাচার, লুট, চিটিং, সব দিকটাই দুর্নীতি, চিটিংবাজি, তোলাবাজি, আপনার ওই রেশনের মাল চুরির থেকে আরম্ভ করে যাবতীয় যা কুকর্ম ছিল প্রত্যেকটাই করেছে এরা। মানে মূলত বাঁকড়া গ্রামের সাধারণ যে মানুষ, সমস্ত মানুষের মতামত নিয়ে 100 বার এটা তৃণমূলে যে তৃণমূল কি মারা গেছে? তৃণমূল আমার বাঁকড়া গ্রাম কেন, সারা পশ্চিমবাংলা আপনারাও বুঝতে পারছেন ভালো রকমই, যে যেইটুকু বেঁচে ছিল সেটা 80 জনের মতো বেঁচে ছিল, সেখান থেকেও অনেকটাই বিদায় হয়ে গেছে, মারা গেছে। এক চান্সে মারা গেছে। শুনতে অবাক লাগে। বাসা ব্লক টু মানে কাঁচা টাকা বাতাসে ওড়ে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটা জানেন, বাসা ব্লক 2 মানে শাসন, বাসা ব্লক 2 মানে কাঁচা টাকা বাতাসে ওড়ে। একটা টাইমে এই ব্লক টুতে এই ব্লক 2 এর কেনিয়া খামারপাড়া অঞ্চল কিন্তু মানব ঘোষের অঞ্চল, শম্ভুনাথ ঘোষের অঞ্চল, বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল কংগ্রেসের মনোয়ারা বিবির অঞ্চল। শুধু তাই নয়, খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী রতিন ঘোষের বিধানসভা, সেই রতিন ঘোষের বিধানসভায় কিন্তু এই ইউনিক পোস্টার অনেক তৃণমূলের প্রতীক চিহ্ন দিয়ে আপনারা দেখছেন। আপনারা দেখানোর চেষ্টা করব যে বিশেষ করে বাঁকড়া গ্রামের সাধারণ যারা মানুষ, তারা কতটা তৃণমূল নেতাদের কাছে, কতটা তারা লাঞ্ছনা বঞ্চনা, কতটা তাদেরকে দমন করে রাখা হয়েছিল, কণ্ঠস্বর রোধ করে রাখা হয়েছিল, যার জন্য আজকে গ্রামের সাধারণ মানুষ কিন্তু এমন ব্যানার কিন্তু তারা টাঙিয়ে রেখেছেন যেটা পশ্চিমবঙ্গের কোনো প্রান্তে নেই। একদম নজিরবিহীন একটা ব্যাপার আপনাদের দেখানোর চেষ্টা করব। খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয়ের বিধানসভায় কিন্তু এমন একটি ব্যানার। মধ্যমগ্রাম থেকে ক্যামেরাম্যান সাদ্দামের সঙ্গে আরোহী নিউজ।